कुंज बिहारी पेছন থেকে না कुंज बिहारी সকলে মুখে বলবেন জয় রাধা মাধব जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय यशोदानंदन व्रज जनरंजना यशोदानंदन भज जनरंजना वनचारी जय कुंज बिहारी वनचारी जय कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 राधा माधव
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगधाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। शबरी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मायं ददाति शपदान्तिकं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तो सकले जवाब करे कृपा करे बोलून ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे विष्णु
সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে নৃসিংহ চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, আগামীকাল এবং পরশু 2 দিন নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে একটি মহতী ভাগবতী অনুষ্ঠানের আয়োজন মথুরা নামহট্টে করা হয়েছে। তো সকল কৃষ্ণ শুভাকাঙ্ক্ষী মানুষদের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করি। তো আমরা আজকে একত্রিত হয়েছি ভগবানের কিছু কথা আলোচনার জন্য। তো যেহেতু এখন নৃসিংহদেবের আবির্ভাব তিথি সামনে আছে, তাই আমরা গত কয়েকদিন ধরে নৃসিংহদেব বা তার অতি প্রিয় একজন পারিষদ ভক্ত প্রহ্লাদ মহারাজ, ওনার বিভিন্ন উপদেশ আমাদের জন্য আমরা শ্রবণ করছি এবং সেই উপদেশ আমরা হৃদয়ে ধারণ করে আমাদের দেবদুর্লভ মনুষ্য জীবনের প্রকৃত সদ্ব্যবহার করার চেষ্টা করছি। তো গতদিন অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, প্রহ্লাদ মহারাজ কে প্রশ্ন করেছিল দৈত্য বালকরা যে তুমি এত অল্প বয়সে এত কিছু জানলে কি করে, আর কিভাবেই বা এটা সম্ভব হলো। আপনারা সকলেই জানেন যে প্রহ্লাদ মহারাজ কেবলমাত্র 5 বৎসর বয়সে সম্পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধি করেছিলেন, যেটা আমরা 5 কোটি জীবনেও করি না। উনি কেবলমাত্র 5 বৎসর বয়সের মধ্যেই সম্পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করেছিলেন এবং এমনভাবে উপলব্ধি করেছিলেন যে যার কথায় কৃষ্ণ বশ হয়েছিলেন এবং ওনার কথার সত্যতা রক্ষার্থে স্বয়ং কৃষ্ণ, যিনি নৃসিংহদেব রূপে স্বয়ং কৃষ্ণ নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ভক্তের মুখের কথার সত্যতা রক্ষার্থে তিনি এই লীলা করেছিলেন। তো সেই প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালক যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের কাছে উপদেশ দিয়ে বলেছিলেন যে যখন আমার বাবা অর্থাৎ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তপস্যা করার জন্য মন্দার পর্বতে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 40,000 বছর তপস্যা করেছিলেন নিজের অমরত্ব পাওয়ার জন্য। তো যাই হোক, তিনি যখন রাজ্যে থাকেননি তখন দেবরাজ ইন্দ্র তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এই প্রহ্লাদ মহারাজের পিতার যে রাজ্য তাতে আক্রমণ করেন এবং সেখানে সমস্ত দৈত্যদের হত্যা করতে থাকেন নির্বিচারে। রাজা না থাকায় এখনের পাকিস্তানের মতো অবস্থা, পাকিস্তানের যেমন এখন আর কোনো সেনানায়ক নেই, কেউ নেই, ছন্ন ছাড়া অবস্থা, জনগণ এখন অসহায়, সেরকম প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু না থাকায় এবং ইন্দ্রদেবের আক্রমণের ফলে গোটা রাজ্য ছন্নছাড়া হয়ে গেছিল এবং তখন তার স্ত্রী অর্থাৎ হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু ছিলেন গর্ভবতী, অর্থাৎ প্রহ্লাদ তার মায়ের পেটে ছিল তখন। তো তখন তার মা কয়াধুকে ইন্দ্র কি করেছিলেন, কিডন্যাপ করে নিয়ে গেছিলেন তাকে বাচ্চা প্রসব করার পরে সেই বাচ্চাকে হত্যা করানোর জন্য। কিন্তু প্রতিমধ্যে নারদ মুনি তাকে আটকেছিলেন এবং প্রকৃত শাস্ত্র জ্ঞান দিয়ে বুঝিয়েছিলেন যে একজন রাজার পক্ষে কি করণীয়, এবং সেই কথা শ্রবণ করে গর্ভবতী সেই স্ত্রী অর্থাৎ কয়াধুকে তিনি মুক্তি দিয়েছিলেন। এবং কয়াধুকে তখন নারদ মুনি বলেছিলেন যতদিন না তোমার স্বামী ফিরে আসে ততদিন তুমি আমার আশ্রমে থাকবে, চলো। আর সাধুদের আশ্রমে থাকলে সেখানে কি হয়, সেখানে কি ঘরোয়া কথাবার্তা আলোচনা হয়? সাধু ব্যক্তিরা সবসময় ভগবানের কথা নিয়ে আলোচনা করেন,
গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায় বারবার বলছেন, যেখানে আমার ভক্তরা এক কাছে জড়ো হয় তারা কি করে? কথঞ্চিচ রোমন্তিচ, তারা কি করে? তারা আমার কথা নিজেদের মধ্যে আলোচনা করে পরম সন্তোষ বা পরম আনন্দ উপভোগ করে। তাই সাধু সন্তদের ওখানে যখন প্রহ্লাদ মহারাজ গর্ভে ছিলেন, কয়াধুকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, তখন সেই আশ্রমে প্রহ্লাদ মহারাজের মা কি করতেন? সাধুরা যখন গীতা ভাগবত পড়তেন দুবেলা, তখন উনি বসে বসে শুনতেন। সাধুরা যখন আরতি কীর্তন করতেন, উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। সাধুরা যখন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতেন এবং তাদের জন্য উচ্ছিষ্ট প্রসাদ রেখে দিতেন, তিনি সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন। অর্থাৎ তিনি অকাতরে বৈষ্ণব কৃপা পেয়েছিলেন। আর সেই বৈষ্ণব কৃপা পাওয়ার ফলে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই পূর্ণ ভাগবত জ্ঞান সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। বুঝেছেন? তো যার ফলে প্রহ্লাদ মহারাজ বললেন, আমি এইভাবে 5 বছর বয়সে আমি এই সমস্ত কিছু তথ্য কাহিনী সবকিছু জেনে যাই। তো প্রহ্লাদ মহারাজের কাছে তারা সলিউশন চাইল। তাহলে আমরা যে এখন দৈত্য কুলে জন্মেছি, প্রহ্লাদের বন্ধুরা কে ছিল? প্রহ্লাদের বন্ধু মানে হিরণ্যকশিপু ছিল রাক্ষসদের রাজা। হিরণ্যকশিপু ছিল রাক্ষসদের রাজা, আর তার রাজ্যে সব রাক্ষস ছিল। তাহলে রাক্ষসদের রাজ্যে যদি কোনো স্কুল থাকে, সেই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়বে তারা কি সব রাক্ষসের বাচ্চাই তো পড়বে। তো সেই রাক্ষসের বাচ্চারা ছিল দৈত্য নন্দন, তাদের বলছে ভালো কথায়। রাক্ষসের বাচ্চারা সেখানে পড়াশোনা করতো, আর তারা উল্টো পাল্টা বিদ্যা পেত। এখন সেই রাক্ষসের বাচ্চারা প্রহ্লাদ মহারাজের মতো এত ভালো একজন ভাগবতের সঙ্গ করার ফলে তাদের প্রকৃত বুদ্ধি খুলেছিল। মানুষের প্রকৃত বুদ্ধি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে খোলে। বুঝেছেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তবে মানুষের প্রকৃত বুদ্ধি খোলে, তখন সে কৃষ্ণ ভজনার জন্য চিন্তা করে। তো প্রহ্লাদ মহারাজকে বলল, আমরা যে এই দৈত্যকুলে জন্মেছি, এখন এই দৈত্যকুল থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য কি করা উচিত, কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তো প্রহ্লাদ মহারাজ তখন প্রথমেই বলল, এই যে যুগ আসতে চলেছে, এই যুগের মানুষ তার প্রকৃত সমস্যা সম্পর্কে জানবে না। আপনারা বলতে পারবেন? যারা ভক্ত রয়েছে অনেকেই জানে প্রকৃত সমস্যা কি। এই প্রশ্নটা ভক্তদের জন্য নয়, যারা এখানে নতুন রয়েছেন এই এলাকার মানুষ, চিন্তা করে একটু বলেন তো সমস্যাটা কি। আমাদের কয়টিগুলি মুখ্য সমস্যা আমি আশা করি ভক্তরা বাদে, আর যদি কেউ কানে ফুসমন্ত্র দিয়ে শিখিয়ে না দেয়, তাহলে এর প্রকৃত উত্তর পাওয়া যাবে না। কারণ শাস্ত্রকে সঠিকভাবে অধ্যয়ন না করলে যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, সে নিজের সমস্যা জানে না। কেউ হয়তো বলবে, মেয়ের বিয়ে হচ্ছে না বাবা, কত ছেলে দেখাশোনা হচ্ছে কিন্তু ঠিক কেটে যাচ্ছে, এটা সমস্যা নয়। আজ না হলে কাল, কাল না হলে পরশু, না হলে একদিন না একদিন নিশ্চয়ই বিয়ে হতেই পারে। তখন আর এটা কি সমস্যা থাকবে? কি মনে হয়? আজকে আপনি খুব গরিব মানুষ, হাতে পয়সা কড়ি নাই, ভগবানের ইচ্ছায় বলা কি যায় এমন কোন দিন আসবে যে আপনিও অনেক টাকার মালিক হতে পারেন, হতে পারে নাকি? তাহলে তখন এটার সমস্যা থাকবে না, এটার সমাধান হয়ে যাবে। নাকি না? আজকে আপনার কোমরের যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছেন, কমছে না, আপনি আরামবাগ এলাকার ডাক্তার দেখাচ্ছেন, কলকাতার এলাকার ডাক্তার দেখাচ্ছেন, এই এলাকার ডাক্তারদের বিদ্যে বুদ্ধিতে তো আপনার এই রোগ সারানো সম্ভব হচ্ছে না। আপনি বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করালেন, আপনার রোগ সেরে গেল, তাহলে সমস্যাটা কি আর থাকবে? সমাধান হয়ে যাবে। কিন্তু এমন কতগুলো বিষয়বস্তু নিয়ে প্রহ্লাদ মহারাজ আলোচনা করলেন, যেগুলো আমাদের জীবনের প্রকৃত সমস্যা, যার সমাধান কেবলমাত্র একটি পদ্ধতি হয়, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। এছাড়া আমাদের মুখ্য সমস্যার কোনো সমাধান নেই। এখন আপনি খুব আনন্দে রয়েছেন, খুব ভালো আপনার ব্যবসা বাণিজ্য চলছে, কোনো সমস্যা নাই। কালকে আপনার ব্যবসা নাও চলতে পারে, হতে পারে নাকি? তাহলে আজকে আপনার সমস্যা নেই, কাল সমস্যা জুটবে। আবার এখন হয়তো ব্যবসা ভালো চলছে না,
কাল পরশু করে ব্যবসা ভালো চলতে পারে, হতে পারে। তাহলে সেটা একটা সমাধান। এই তোমরা হয় উপরে থাকো না নিচে যাও, ফাঁকামি করছো শুধু। তো এটার কোনো সমাধান হয় না। তখন প্রহ্লাদ মহারাজ বললেন, বদ্ধজীব তাদের জীবনের প্রকৃত সমস্যাই বোঝে না, তাই তাদের এই দুঃখ এবং কষ্ট। আমাদের জীবনের প্রকৃত সমস্যা কি? চারটি হচ্ছে মূল সমস্যা। এক নাম্বার হচ্ছে জন্ম। এক নাম্বার সমস্যা হচ্ছে জন্ম। জন্ম আবার কিরকম সমস্যা রে ভাই? জন্ম হলে কত বাড়িতে দাদু ঠাকুমা থাকলে আনন্দ করে, মিষ্টির হাঁড়ি নিয়ে পাড়া প্রতিবেশীকে বিতরণ করে। জন্ম আবার সমস্যা নাকি? হ্যাঁ, জন্ম সমস্যা। চিন্তা করেন, জন্মানোর পূর্বে আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, সেখানে কিন্তু আপনি ভিআইপি গদিতে বসে থাকেননি, এরকম মাথার কাছে কোনো টেবিল ফ্যান হাই স্পিডের পাখা চালিয়ে থাকেননি। ঘরের যেখানে ছিলেন সেখানে একটা লাইটও জ্বলেনি। একটা চামড়ার থলের মধ্যে হাত পা গুটিয়ে মাথা নিচু দিকে করে পা উপরের দিকে করে আপনি ছিলেন নিয়ার অ্যাবাউট 10 মান্থস, প্রায় 10 মাস ছিলেন কিনা? ছিলাম কিনা আমরা সবাই? না কেউ আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি? কেউ বলতে পারবো না। মাতৃগর্ভে থাকা অবস্থায় আমরা যখন আস্তে পিষ্টে নাড়ি ভরি দিয়ে বাঁধা ছিলাম, তখন মাঝে মধ্যে যাকে ডাক্তারি ভাষায় বলে আইভি ফ্লুইড, অর্থাৎ এক ধরনের জল থাকে যার মধ্যে শিশু ভেসে থাকে, আর সেই জলের মধ্যে থাকে অসংখ্য কৃমিকীট, যারা আপনার শরীরকে দংশন করবে, কুটকুট করে কামড়াবে। ছোট লাল ঘেঁষো পিঁমড়ে রেখেছেন, হাতগুলো বেঁধে দিয়ে যদি গায়ে গোটা 15-20 ঘেঁষো পিঁমড়ে ছেড়ে দেওয়া হয় আর কুটকুট করে গায়ে কামড়ালে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন চুপচাপ? একবার এদিক একবার ওদিক করবেন না? হ্যাঁ, পেটের মধ্যে হাত পা গুলো আমাদের সবার বাঁধা ছিল, আর বিভিন্ন কৃমিকীট আমাদের শরীরকে দংশন করেছে। আমরা পেটের মধ্যে কখনো ডান দিক কখনো বাম দিক ঘুরেছি, লাফিয়েছি। বাইরে মা তার পেটে হাত বুলিয়ে বলেছে, খ্যাপা আমার, খেপি আমার, কি বদমাস হয়েছে, মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে। আদৌ খেলা করেননি। ষষ্ঠীরও খেয়ে দিয়ে কাজ নেই যে গোটা গোষ্ঠীর সঙ্গে নাচতে আসবে, কিচ্ছু না, কৃমিকীট কামড়েছে। দেখুন, কৃষ্ণ একটি বিজ্ঞান। সন্তান প্রসব হওয়ার পরে লক্ষ্য করবেন গায়ে লাল লাল একরকম ঘামাচির মতো দাগ হয়। আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা কিছু অ্যান্টিবায়োটিক লোশন লিখে দিই লাগানোর জন্য। আমরা বলি স্কিন ইনফেকশন হয়েছে। কোথা থেকে হলো? না, পেটের মধ্যে কৃমিকীট গুলো কামড়েছে আর বাচ্চা যন্ত্রণা এদিক ওদিক করেছে। আমি ভেবেছি ছেলে আমার কি দুষ্টু কি দুষ্টু, বুঝেছেন? এই যন্ত্রণা থেকে কেউ মুক্তি পেতে পারবে? মুকেশ আম্বানি তো আমাদের ভারতবর্ষের নাকি সব থেকে ধনী ব্যক্তি। তার স্ত্রীর গর্ভে যখন তার সন্তানেরা ছিল, তিনিও কি এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে পেরেছিলেন? আবার আপনাদের এই এলাকায়, আমাদের আরামবাগ শহর এলাকায় সব থেকে ভিখারি, যে রাস্তার ধারে ভিক্ষে করে দুবেলা জুটে, তার স্ত্রীর গর্ভেও যখন ছেলে বা যেই সন্তানই থাক, তার এই পরিস্থিতিকে সে কি কোনোভাবে পরিবর্তন করতে পেরেছে? কোনোভাবে পরিবর্তন করা সম্ভব? যে আমি মুকেশ আম্বানির বৌমা, আমার পেটের মধ্যে একটা এলইডি বাল্ব ঢুকিয়ে দাও, পেটের আমার বাচ্চাটা একটু অন্ধকারে থাকবে না, আলো জ্বলবে। সম্ভব? বলেন। ছেলেটা আমার কতদিন খায়নি, 2 বোতল জল মুখ দিয়ে ঢুকিয়ে দাও বোতল সমেত। সম্ভব? এটা হচ্ছে প্রকৃত সমস্যা, যার কোনো সমাধান নেই। আপনি কোনোভাবে এর সমাধান বার করতে পারবেন না। জন্ম এক প্রধান সমস্যা, আর জন্ম হওয়ার সাথে সাথে আসবে কি? ব্যাধি। ব্যাধি মানে আপনারা জানেন, ব্যাধি মানে রোগ জ্বালা। কেউ একজন হাত তুলে বলেন যে আমার রোগ জ্বালা নাই, দেখি একবার। যদি শরীর সর্বতভাবে ফিট থাকে, একটা রোগ আমাদের আছে, সেটা হচ্ছে কৃষ্ণকে ভুলে থাকা রোগ। যেই রোগে রোগাগ্রস্ত হওয়ার কারণে আমরা এই জড়জগতে বারবার আসি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা
তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। কৃষ্ণ, আমি তোমায় ভুলে গেছি, আর তাই জন্য তুমি আমাকে একটা ভালো গিফট দিয়েছো, উপহার দিয়েছো। কি উপহার দিয়েছে? নাই সংসার। কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। মায়া কি করে? সঙ্গে সঙ্গে তাকে সংসার নামক দুঃখের কারাগারে নিক্ষেপ করে। তাহলে বলেন, রোগ জ্বালা কার নেই? বিশ্বের 1 নাম্বার কোটিপতি, তারও রোগ আছে কি মনে হয়? না, নেই। তাহলে রোগ যদি না থাকতো তাহলে তো সে মারা যেত না। রোগ শোক অনিবার, চিত্ত করে ছাড়খাড়, সমনের নিকট দর্শন। এমন রোগ জ্বালা এসে জুটে এক এক সময় যে আমাদের চিত্তকে, মনকে ছাড়খাড় করে দেয়। আমার কিচ্ছু দরকার নেই, আর এবার মরে যেতে পারলেই ভালো। তাহলে দুটো সমস্যা হলো। যারা এদিক ওদিক গল্প করছেন আমি তাদেরই প্রশ্ন করব যে 4টে সমস্যা যে বললাম কি কি বলেন? না বললে শাস্তি আছে। কি বলেন তো? আপনি হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে বলে নাচবেন, আমরা বসে বসে হরিনাম করব, সেই মতো কান খাড়া করে শোনেন। বুঝা গেল? এখানে মারধর কান ধরে উঠবোস নেই। এখানে আপনি ভগবানের নাম নিয়ে 2 হাত উপর করে নৃত্য করবেন, এটাই শাস্তি। তাহলে বা সেই মতো কান খাড়া করে শোনেন। দুটো সমস্যা গেল। 3 নাম্বার সমস্যা কি? জরা। জরা মানে হচ্ছে বার্ধক্য। জরা মানে হচ্ছে বার্ধক্য। বলে বৃদ্ধকাল আইলো, সব সুখ ভাগ হলো। বুঝেছেন? যতদিন ছোকরা-ছুকরি ছিলাম, যতদিন রক্তের তেজ ছিল, ততদিন কোনো কিছু পরোয়া করিনি। যতদিন খড়খড়ে দাঁতগুলো ছিল, ততদিন শক্ত ছোলা, শক্ত মটর, কাঁকড় পর্যন্ত মাঝে মধ্যে তার সাথে চিবিয়ে দেখিয়েছি, দেখ আমার দাঁতের কত জোর। আর যখন দাঁতের গোড়া লড়বড় হয়ে 2-1টা দাঁত পড়ে গেল, তখন আর এই ক্ষমতা দেখাতে পারবে তো? মাড়ির উপরে পারা যাবে? কারোর যদি এরকম দাঁত পড়ে গেছে, আছে তো 2টো বাদাম বা 2টো শক্ত ছোলা দেন, যে মাসি গো মাসি, পাচ্ছে হাসি, একবার চিবিয়ে দেখাও। কিছুক্ষণ চুষে ফেলে দেবে, তো এ আমার জন্য নয় বাবা, তাই না? তাহলে চিন্তা করেন, এই বার্ধক্য আমরা কেউ চাই না, কিন্তু বার্ধক্য আমাদের জীবনে অবশ্যই প্রবেশ করে। করে কিনা? যতই আপনি মাথাতে গোদরেজের হেয়ার কালার লাগিয়ে চুল কালো করে নিজেকে সুইট 16 দেখান না কেন, একদিন না একদিন কি হবে? চোখের জ্যোতি কমবে, মাথার চুলের গোড়া পাকা হবে, চামড়া কুচকাবে, কানে কম শুনবেন। আর আমরা এই সময়টাই কি মনে করি যে প্রকৃত ধর্ম করার সময়। ছেলেবেলা থেকে ধর্ম করার প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে বুড়ো বয়সে, যখন এরকম শারীরিক প্রয়োজনীয়তা গুলো আর অন্য কোনো ভাবে মিটবে না। এই বার্ধক্য আপনি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কোটি কোটি টাকা খরচা করে নিজের বার্ধক্যকে আপনি আটকাতে পারবেন না। পারবেন? বলেন, বার্ধক্য আসবেই। তাহলে এটা একটা প্রধান সমস্যা। কোটিপতি মানুষেরও বার্ধক্য আসে, আর যে ভিখারি তারও কিন্তু বার্ধক্য আসে। আসে কিনা? এবং শেষ যেটি হচ্ছে আমাদের জীবনের চরম গতি, যেটির জন্য আমরা দিনের পর দিন এগিয়ে চলেছি, যেটি আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা, যেটি আমাদের জীবনে অবশ্যম্ভাবী হবেই হবে, সেটি কি? মৃত্যু। এর এক বড় সমস্যা। মরবো না আমরা? বলেন, কেউ হাত তুলে জানান, না প্রভু আমি মরবো না। তুমি শুধু আবার লিখে দাও, মাসে করে ঠেঙিয়েই মেরে দেবো এক্ষুনি। বলো, মরবে না কেউ আছে এখানে? ভগবান নিজে বলছেন গীতাতে 2য় অধ্যায়ে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শোচতি ন কাঙ্ক্ষতি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী। অতএব যিনি এই চক্রকে বোঝেন, তিনি জন্ম মৃত্যু হলে কোনোভাবে শোক করেন না। তাই প্রহ্লাদ মহারাজ বললেন, এই 4টি মূল সমস্যা
হ্যাঁ, এই জন্ম মৃত্যু চক্র। কিন্তু জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তখন এই চক্রের গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। ভক্তি জীবন করলে কি করে ভগবান শিক্ষা দিচ্ছে কি করে মৃত্যুকে জয় করবে। মৃত্যুকে জয় করে মানে এই নয় যে আপনি মরবেন না। মৃত্যুকে জয় করা মানে কি আপনি মারা যাওয়ার পরে দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করবেন না। তা না হলে কর্ম অনুযায়ী আমি কি জায়গায় কিভাবে জন্ম নেব তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য বলছে এই জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রকে সম্পূর্ণভাবে স্তব্ধ করা যায় যখন আমরা পরম পুরুষোত্তম ভগবানের সংস্পর্শে আসি। তা নাহলে এই চক্র থামবে না। আপনি মরে গেলেন ভক্ত না হয়ে, দেখা গেল কর্মফল ভালো, কোনো ভালো ফ্যামিলিতে জন্মালেন মানুষ হয়ে, আবার কর্মফল খারাপ, কোথাও গরু ছাগল কুকুর শিয়াল বাঘ ভাল্লুক টিকটিকি গিরগিটি গাছপালা হয়ে জন্মালেন। কোনো গ্যারান্টি আছে কে কি রূপে জন্মাবেন? যার যেমন কাজ তার তেমন জন্ম। অর্থাৎ এই ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন থাকার ফলে যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার ফলে জীব এই সংসার থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। যারা মন প্রাণ হৃদয় দিয়ে এই ভাগবত কথা শ্রবণ করবেন, পরীক্ষা করে আজকেই দেখেন, যারা মন প্রাণ হৃদয় দিয়ে শ্রবণ করবেন, আর যাদের শুধু চোখ আর মুখ আমার দিকে তাকানো রয়েছে কিন্তু মন পড়ে রয়েছে ঘরের মাছের টকের উপর, যেটা তো চাপা দিয়ে আসেনি, দূরে যদি টেনে নিয়ে চলে যায়, দুপুরে নেমন্তন্ন রাতে তো নাই, তাহলে কিন্তু শাশুড়ি চেঁচাবে। সেরকম মন থাকলে কিন্তু বোঝা খুব মুশকিল। মন প্রাণ হৃদয় দিয়ে যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করেন তাহলে দেখবেন কি যতক্ষণ শ্রবণের মধ্যে রয়েছেন আপনার মনের মধ্যে না আছে কোনো দুঃখ, না আছে কোনো টেনশন, না আছে কোনো বাড়ির চিন্তা। এটা কৃষ্ণ কথার একটা প্রারম্ভিক গুণ, যে যদি আপনি মন দিয়ে শোনেন, অন্তত যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনি টেনশন মুক্ত, যদি মন দিয়ে শোনেন। আর কি বলছে, সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা সেই সব কথা জানেন। অতএব হে বন্ধুগণ, হে দৈত্য নন্দনগণ, তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর্যামী পরমেশ্বর ভগবানের ধ্যান করে তার আরাধনা করতে আরম্ভ করো। হে বন্ধুগণ, হে অসুর বালকগণ, পরমাত্মারূপে ভগবান সর্বদাই সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। তিনি বলছেন ভগবান শুধু গোলক বৃন্দাবনে আছেন তা না, ভগবান শুধু মন্দিরে আছেন তা না, ভগবান নিজে বলছেন যে আমি প্রতিটা জীবের হৃদয়ে অবস্থান করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তিনি বলছেন হে বন্ধুগণ, হে অসুর বালকগণ, পরমাত্মারূপে ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। প্রকৃতপক্ষে তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু, এবং তার উপাসনায় কোনো অসুবিধা নেই। ভগবানের আরাধনা করতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। অসুবিধা একটা জায়গায় হয়, আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তিতে অসুবিধা হয়। তাই মনে করি ভগবানের আরাধনা খুব কঠিন। সমস্ত দেবদেবীর আরাধনার থেকেও সব থেকে সোজা আরাধনা হচ্ছে ভগবানের আরাধনা। ভগবান নিজে বলছেন নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে গীতাতে, তিনি বলছেন পত্রং পুষ্পম ফলম ত্বাম তেজ ভক্তা প্রযচ্ছতি। কেবলমাত্র পত্রম, পত্রম মানে হচ্ছে কেবলমাত্র একটি পাতা, তিনি বলেননি পত্রানি, তিনি বলেছেন পত্রম কেবলমাত্র একটি পাতা। পুষ্পম তিনি বলেননি পুষ্পানি, পুষ্পম মানে কেবলমাত্র একটি ফুল বা একটি ফুলের ছেঁড়া পাপড়ি। ফলম তিনি বলেননি যে ফলানি, তিনি বলেছেন ফলম মানে এক পিস ফল আর একটু জল। যে চারটে জিনিস ভগবান বলেছেন, এই চারটে জিনিস কিন্তু আমাদের কেনার তেমন প্রয়োজন পড়ে না, দৈনন্দিন জীবনে আমরা এটা এমনিই পাই। দেখেন পাতা, তুলসী পাতা, গ্রামগঞ্জে তুলসী পাতা কি কিনতে হয় বলেন তো? আমাদের শহর বাজারে এক একজনকে হয়তো কিনতে হয়, মেবি, তাও এক একজন। কলকাতা হলে মানা যেত যে সেখানে তুলসী গাছ লাগানোর জায়গা নেই, কিন্তু আরামবাগ এমন কিছু হাইফাই টাউন নয় যে সেখানে তুলসী গাছ লাগাবার জায়গা নেই।
তুলসী পাতা কেনার প্রয়োজন পড়ে না, আদালে কাদালে যেখানে সেখানে তুলসী পাতা আমরা পেয়েই যাই, তাহলে তুলসী পাতা কেনার প্রয়োজন পড়ে না। আর কি বলেছেন, ফুল, খুব কম মানুষকেই ফুল কিনতে হয় গ্রামগঞ্জে, এখান সেখান থেকে এক পিস ফুল নিশ্চয়ই পাওয়া যাবেই যাবে, জানে না। আর কি বলেছেন, ফল, ফল মানে কি, আপনি যে সারাদিনে ভাত বা মুড়ি খাচ্ছেন, এই যে চাল, এটাও তো একটা গাছের ফল, না কিছু ভুল বলছি? এটা একটা গাছের ফল, তাহলে সেই ফল আপনি কিভাবে গ্রহণ করবেন? ভাত বা মুড়ির মতো খাচ্ছেন, তাহলে একটা, আপনি যখন ভাত খাচ্ছেন বা মুড়ি খাচ্ছেন, গুনে গুনে যদি খান দেখবেন কত লক্ষ খাচ্ছি একসঙ্গে। তো সেই জন্য তিনি বলছেন কেবলমাত্র ফল, একটি মাত্র ফল, আর কি, এক কাঁজলা জল। দেখুন এই চারটে জিনিস কোনোটাই কিন্তু আপনাকে কোটি টাকা খরচা করে কিনতে হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না, কিন্তু তবু আমরা ভগবানের সেবায় নিজেদের জীবনকে সর্বতভাবে উৎসর্গ করছি না। কেন না, ভগবত সেবায় ইন্দ্রিয় তৃপ্তির অনেক ঘাটতি রয়েছে, যেটা অন্যান্য সেবাতে তুলনামূলক কম। তো সেই জন্য তিনি বলছেন যে প্রকৃতপক্ষে তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু, এবং তার উপাসনায় কোনো অসুবিধা নেই, তাহলে লোকেরা কেন তার প্রতি ভক্তিপরায়ণ হন না? এত সুবিধা দিয়ে রেখেছেন, আপনি অন্যান্য দেবদেবীদের প্রতি যদি রুষ্ট ভাব প্রদর্শন করেন, রেগে যান, গালিগালাজ দেন, উল্টোপাল্টা আচরণ করেন, তারা কি করবে? তারা আপনার বিরুদ্ধে রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে। কিন্তু কৃষ্ণ বা তার অবতারগণ এতই দয়াময় যে আপনি যদি তাদের মারধর করেন, তারা সেই মারধরের পরিবর্তে আপনাকে কি দেবে? অত্যন্ত দুর্লভ সেই কৃষ্ণ প্রেম প্রদান করবেন। কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। আপনি চিন্তা করেন, হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হলো, হরিদাস ঠাকুর ভগবান নন, হরিদাস ঠাকুর ভগবানের একজন শুদ্ধ ভক্ত, তাকে মারা হলো, যারা মারলো তিনি তাদের মঙ্গল চাইলেন। নিত্যানন্দ প্রভুর মাথায় মাথায় কলসির কানা মেরে ফাটিয়ে রক্তারক্তি করে দিলেন। নিত্যানন্দ প্রভু কি করলেন? মহাপ্রভু তাকে প্রেম দিতে অস্বীকার করলেও নিতাই বলল, না আমি ওকে প্রেম দেব। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করে প্রেম দিলেন। বলেন তাহলে এই জগতে এমন দয়াল কি আর কেউ আছে যাকে মারলে প্রেম দেয়? এই জগতে কোন মানুষকে আপনি এক্ষুনি ঠাস করে একটা চড়িয়ে দেন, সে সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞেস করে কেন মারলি, গালি গালাজ চেঁচামেচি ঝগড়াঝাটি আরম্ভ করে দিবে। কিন্তু ভগবান যাকে কেউ যদি আঘাত করে, ভগবান সঙ্গে সঙ্গে তার প্রতিদানে তাকে কি করেন? কৃষ্ণ প্রেম দেন। তবু মানুষ নিজের ইন্দ্রিয় যেগুলো কোনোদিন আপনার কন্ট্রোলে আসে না বা আসবে না, তবু তার দাসত্ব করার জন্য আমরা এমন দয়াল ভগবানকেও ভুলে থাকতে রাজি আছি। কেন তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কৃত্রিম আয়োজনের চেষ্টায় অনর্থক আসক্ত হয়? মানুষ ধন, সুন্দরী স্ত্রী, বান্ধবী, পুত্র, কন্যা, গৃহ, ভূমি, গাভী, হস্তি, অশ্ব আদি গৃহপালিত পশু, ধনাগার, অর্থ এবং কাম, এমনকি এই সমস্ত জড় ঐশ্বর্য ভোগ করার পরমায়ু, সমস্ত কিছু ক্ষণভঙ্গুর এবং অস্থির। যা কিছু বললো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী স্ত্রী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, আপনি এই জীবনে যা কিছুই লাভ করেন না কেন, এগুলো হচ্ছে কি? ক্ষণভঙ্গুর এবং অস্থির। কালে মিত্র, অকালে অপর। কিছুক্ষণ আগে আপনার বন্ধু, কিছুক্ষণ পরেই আপনার শত্রু। আপনি এমন সময় মরে গেলেন, হয়তো দেখা গেল আপনি অনেক দোষ পেয়েছেন, ভক্তদের কথা বাদ দেন, জাগতিক অর্থে কথা বলছি। আপনি আপনার স্ত্রীকে 2 চোখে হারাতেন, সকালবেলা বেরোবার সময় তাকে আলিঙ্গন করতেন, বাড়ি ফিরে আলিঙ্গন করতেন, তার সমস্ত মঙ্গল চেয়ে কর্ম করতেন। স্বামী স্ত্রী একদম অটুট বন্ধন, দেখার মতো, বলছে মেড ফর ইচ আদার। সেই স্বামী হঠাৎ করে মারা গেল,
আর ব্রাহ্মণ এসে হয়তো বললো এখন 5 পো কি 10 পো দোষ পেয়েছে, ব্যাস স্ত্রীর তো মাথায় চুলগুলো দাঁড়িয়ে গেল ভয়ে। তাহলে সেই প্রিয় স্বামী এখন হলো তার কি শত্রু। বলবে 3 দিনের মাথায় জলও রাখবি না, উপর করে রাখ। মা তোর ভালোবাসার স্বামী না, যাকে রান্না করে নিজের হাতে গলাটা জড়িয়ে ধরে খাইয়ে দিতিস, সেই স্বামী যদি 3 দিনের মাথায় জল খেতে আসতে চায়, শিক্ষা দেবে কি জল রাখবি না, সব বালতি বোতল খালি করে উপর করে রাখ, হতভাগা যেন জল না পায়। কিসের প্রেম? তাই এই জড়জগতে যা কিছু আছে সবকিছু ক্ষণভঙ্গ। যেহেতু মনুষ্য জীবন অনিত্য, অতএব যে ব্যক্তি বুঝতে পেরেছেন যে তিনি নিত্য, সেই বিচক্ষণ ব্যক্তি কি এই সমস্ত জড় ঐশ্বর্য সুখ প্রদান করতে পারে? মানুষ যদি বুঝে যায় যে জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমাদের এই জীবন কি? জীবন অনিত্য, এই আছে এই নেই। জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই জীবনের সার বস্তু কি? গীতাতে ভগবান বলছেন পদম পদম যৎ বিপদম। আমাদের এই জড়জগতে প্রতি পদক্ষেপে বিপদ। তো সেই বিপদের মধ্যে আমরা যদি মুক্তি পেতে চাই, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি সপ্তম আচার্য গোসাই, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই বিপদ থেকে বেরোতে গেলে নাম আশ্রয় করি, থাকো তুমি কি আপন আপন কাজে, তাই না? নামকে আশ্রয় করতে বলছেন। কার নাম? এই কলিযুগে কার নাম আশ্রয় করতে বলছেন? যে নাম আশ্রয় করলে আমরা মুক্তি লাভ করতে পারি, যেই নাম রূপে ভগবান নিজেকে প্রকাশ করেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান নিজেকে এই কলিযুগে নামের মধ্যে প্রকাশ করেছেন। তাই সেই শ্রীহরির নাম যদি আমরা গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবন উদ্ধার পেতে পারে। তাই তিনি বলছেন সেই বিচক্ষণ ব্যক্তি কি করে এই সমস্ত সুখ প্রদান করতে পারে জড়জাগতিক বিষয়। বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যে যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায়, কিন্তু স্বর্গলোকের জীবন যদিও এই পৃথিবীর জীবন থেকে শত সহস্র গুণ অধিক সুন্দর সুখকর, তবুও স্বর্গলোকের শুদ্ধ অথবা জড়জ অস্তিত্বের ত্রুটি থেকে মুক্ত নয়। স্বর্গ ব্যবহার করার জন্য বা স্বর্গে গেলে কিরকম ফ্যাসিলিটিস না, আপনি লটারি কেটে হঠাৎ 1 কোটি টাকা পেয়েছেন, আর একদম ব্যাগ ভর্তি টাকা নিয়ে আপনি দার্জিলিং বা গ্যাংটক বা সিকিম বা দীঘা পুরী বেড়াতে গেছেন, বা কোথাও বাইরে ফরেন ট্যুরে গেছেন, 5 স্টার হোটেলে আছেন। কতক্ষণ হোটেল মালিক বা হোটেলের যারা বয় রয়েছে আপনাকে খাতির করবে? কতক্ষণ খাতির করবে? সারা জীবন। যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ আপনাকে হ্যাঁ বাবু, আসেন বাবু, বসেন বাবু, খান বাবু, ফুরিয়ে গেলেই দূর হয়ে যান বাবু, ঘাট ধরে টেনে বার করে দেবে। স্বর্গে আনন্দ হচ্ছে ঠিক সেরকম। আপনি পুণ্য কর্ম করবেন, স্বর্গে যাবেন, সেখানে গিয়ে কিছু আরাম আনন্দ ভোগ করবেন, আর যখনই আপনার কোটার আরাম আনন্দ শেষ, তখনই তারা কিন্তু আপনাকে আবার বলবে কি, ফিরে যাও মৃত্যু লোকে, সেখানে গিয়ে আবার ইনকাম করো। কি ইনকাম করো? পাপ বা পুণ্য ইনকাম করো। আর যখন আপনি কৃষ্ণ নাম করবেন, এটাতে একটা ইনকাম হয়। কি ইনকাম হয়? স্বীকৃতি, যার কোনো ক্ষয় হয় না। স্বীকৃতিতে যার কোনো ক্ষয় হয় না। সেই জন্য তিনি বলছেন স্বর্গলোক অনিত্য, এবং তাই সেই লোক প্রাপ্ত হওয়া জীবনের উদ্দেশ্য নয়। কারণ স্বর্গলোকেরও একদিন পতন আছে, ব্রহ্মারও একদিন মৃত্যু হয়েছে, অন্যান্য দেবদেবীদেরও একদিন শেষ আছে। গীতাতে বারবার বলা হচ্ছে, ভগবান নিজে বলছেন, এবং টাইম পর্যন্ত উল্লেখ করছেন যে এত বছর পর এরাও গদিচ্যুত হবে, দেহত্যাগ করবে। আর আমি যদি সেই লোকে যাই, সেই লোকই অনিত্য, তাহলে সেখানে আমি থাকতে পারবো?
কিন্তু ভগবানের মধ্যে কোন প্রকার ত্রুটি কেউ কখনো লক্ষ্য করেননি বা শোনেননি। তাই তোমাদের কর্তব্য তোমাদের প্রকৃত লাভের জন্য এবং আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে পরম ভক্তি সহকারে ভগবানের আরাধনা করা। যদি তোমরা নিজেদের লাভ চাও তাহলে কি করতে হবে? তোমাদের ভগবানের আরাধনা করতে হবে। জড় বিষয়াসক্ত ব্যক্তি নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে। যাদের বুদ্ধি জড় বিষয়ের দ্বারা আকৃষ্ট হয়েছে বা যাদের বুদ্ধি জড় বিষয়ের দ্বারা ক্ষোভিত হয়েছে, তারা নিজেদের বিশাল বুদ্ধিমান বলে মনে করে। বুঝেছেন? তারা মনে করে যারা হরিনাম করছে এদের মাথায় কিছু নেই, মাথা চুল কাটা মাথা নেড়া মানে বুদ্ধি এদের ফাঁকা। মাথায় রাখতে হবে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর। তো সেই জন্য বলছেন জড় বিষয়াসক্ত ব্যক্তি নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করে। সেটা প্রভুপাদ বলছেন, যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। তাই না? সেই জন্য নিরন্তর তারা কি করে? অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কর্ম করে। তারা চিন্তা করে দেখে দু পয়সার ফাদার মাদার। এখানে আমি কুমড়োটা নেবো, এই কুমড়োটা একটু দাগি আছে, দাগিটা বাদ দিয়ে খাবো, কিন্তু তার পাশে ভালোটা আছে 5 টাকা বেশি দাম, না 5 টাকা আমি খরচা করব। সেই দাগিটা বাদ দিয়ে দেখলো 5 টাকার থেকে বেশি খরচা হবে। উদ্দেশ্যটা জীবনের কি? না জীবনের সব থেকে দামি জিনিস ভগবানকে দিতে হয়, তবে ভগবান খুশি হন। আপনি বাজারে গেলেন, সেখানে গিয়ে বাজারের সব থেকে সেরা জিনিস ভগবানের জন্য চয়ন করে আনতে হয়। এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে ভগবানের প্রতি প্রেম। কিন্তু আমরা বাজারে ব্যাগের থলি নিয়ে যাই, আমার হলদে রং কি পছন্দ, কি পছন্দ, ফর্সা ফর্সা কি সুন্দর, তাই হলদে হলদে পটলের নিচি মাগো, সবুজ পটল গুলো ভালো লাগে না, হলদে পটল কি সুন্দর আমার গায়ের সঙ্গে রঙের ম্যাচিং। এবার বলেন হলদে পটল হলে কেমন খেতে লাগবে, তাই না? সেই জন্য তারা কি করে? তারা জীবনের উন্নতি সাধনের জন্য এইভাবে কর্ম করে, কিন্তু বারবার বেদ বিহিত সকাম কর্মের অনুষ্ঠান করে সে ইহলোক অথবা পরলোকে বারবার নিরাশ হয়। কাজ করব কিন্তু সিস্টেম মেনে করব না। কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু এই প্রাধান্য বেশি। দেখবেন বেশিরভাগ হিন্দু বাড়িতেই তুলসী মন্দির করা আছে, বেশিরভাগই আছে, এ বাড়িতেও আছে, দেখেই বলছি। কি করি? সে তুলসী মন্দিরে দুনিয়ার ভগবানের ছবি ছিটিয়ে দিয়েছি, দিয়ে একটা তুলসী গাছ মাথায় বসিয়েছি। আপনারা আমাকে একটু বোঝান তো বা বলেন তো, যে তুলসী স্থান ভগবানের পায়ে না ভগবানের মাথায়? কোথায়? আমি এবারের কথা বলছি না, বেশিরভাগ বাড়িতেই দেখবেন 90% 99% বাড়িতে, ভক্তদের বাড়ি ছাড়া। বলে কি করবে বাবু, বাজারে তো এরকমই মন্দির কিনতে পাওয়া যাচ্ছে। বলেন তাহলে কি আমরা বাজারের বাইরে, মঙ্গল গ্রহের লোক? কি করি? তুলসীকে ভগবানের মাথায় বসে দিই, তাহলে সেবা অপরাধ হয়ে গেল। এরপরে আমি 100 200 500 লোক থেকে যতই পটলের তরকারি আলু পোস্ত ডাল ভাত খাওয়াই না কেন, আমার লাভের গুড় পিমড়ে খেয়ে চলে গেল। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করা উচিত, শাস্ত্র বলছে। পিছনে কারা কথা বলছে? উঠে গিয়ে দেখো। প্রকৃতপক্ষে সে তার বাঞ্ছিত ফল লাভ করতে না পেরে কি হয় না, তার বিপরীত ফল লাভ করে। বুঝতে পারা গেল? বেদ বিহিত কর্ম করে, তাহলে বিপরীত ফল লাভ করছে। আমি সেই ছেলেবেলা থেকে আমার বাড়িতে প্রত্যেক বছর উদয়স্ত নাম দিচ্ছি, আমার কেন কিছু ভালো হচ্ছে না বাবা? বোকার মতো অনেকে প্রশ্ন করে। তুমি যাকে দিয়ে নাম করাচ্ছ, যাকে দিয়ে নামকরণ করাচ্ছ, দেখা গেল কি না সে এখানে কীর্তন করতে করতে 5 তলায় চলে গেল, ফুক ফুক করে বিড়ি ফুকে চলে গেল। বলে যে মুখে নেশার স্পর্শ হয়, যে দাঁতে রক্তের স্পর্শ হয়, সে মুখ থেকে হরি নাম বার হয় বটে, সেই নাম শুদ্ধ নাম কভু নয়। নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কভু নয়। এবার দেখো কেমন মজা, তুমি প্রত্যেক বছর 10,000 20,000 টাকা খরচা করো, আর এরকম অবস্থা করে লাভ কি হলো?
মানে লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। না পারমার্থিক উন্নতি, না কিছু না। টাকা পয়সা গাড়ি বাড়ি হবে, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী স্ত্রী অবশ্যই হবে, কিন্তু যেটার জন্য আপনি মনুষ্য জীবন পেলেন সেই জায়গাটা ফাঁকা। কৃষ্ণ প্রেম বলে সেইখানটাই ফাঁকা হয়ে গেল। কেন না অপরাধ যুক্ত কৃষ্ণ নাম করেছি। সাধুগুরু বৈষ্ণব বলছেন অপরাধ শূন্য হে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। কৃষ্ণ নাম আপনাকে লতা মঙ্গেশকরের সুরে গাইতে হবে না, কিশোর কুমার বা উদিত নারায়ণ কুমার স্বামীর সুরে গাইতে হবে না। আপনার যেমন গলা যেমন সুর তেমন গান, কিন্তু অপরাধ শূন্য হয়ে গান, ভগবান তাতে খুশি হন। বুঝেছেন? এই জন্য তারা কি করে, সবকিছু করার ফলে জড়জাগতিক কর্ম অনুষ্ঠানের দ্বারা কেউ তার বাঞ্ছিত ফল লাভ করতে পারছে না। পক্ষান্তরে সকলেই বারবার নিরাশ হচ্ছে, মাথা ঘুরে মরে যাচ্ছি, তবু আমার নিজের বাঞ্ছিত ফল কিছুতেই আমি লাভ করতে পারছি না। এই জড়জগতের সমস্ত বিষয়াসক্ত ব্যক্তিরা সুখ লাভের এবং দুঃখ দূরীকরণের জন্য চেষ্টা করে। বলেন তিনটা জিনিস, সুখ শান্তি আর আনন্দ। সুখ আসে শরীরে, শান্তি আসে মনে, আনন্দ আসে হৃদয়ে। এই যে এখন আমরা অনেক সুখ পাচ্ছি, যাদের দিকে পাখা নাই, কি সুন্দর গায়ে ঘাম দিচ্ছে, পাখা নাড়ছি, এটা শরীরে কি হচ্ছে সুখ। এক্ষুনি পাখাটা ঘুরিয়ে দেন, একটা এসি চালিয়ে দেন, কুলার চালিয়ে দেন, আহ কি আরাম কি আরাম। আমার নিজের কর্মের দেশে আমি এরকম জায়গায় হয়েছি। এখন ভালো কর্ম করলে হয়তো আপনি এমন কোনো গ্রহতে যেতেন যেখানে এরকম তাপের কোনো প্রভাব নেই, গোটা গ্রহটাই হয়তো সেন্ট্রাল এসির মতো করা রয়েছে, একদম নাতিশীতোষ্ণ ওয়েদার আছে। দেখো ভগবানের যতগুলি লোমকূপ ততগুলি ব্রহ্মাণ্ড, হতেই পারে এরকম কোন ব্রহ্মাণ্ড। তাই তারা এই উদ্দেশ্যে কর্ম করে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ তখনই সুখী হয় যখন সে সুখের জন্য কোন রকম চেষ্টা করে না। কারণ সুখ বা দুঃখ আপনার আমার ইচ্ছায় আসবে না। সকলে একটু এগিয়ে আসতে পারেন, পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছে, বসতে পায়নি, বসার জায়গা করে দেন। বুঝা গেল? সুখ বা দুঃখ আমাদের নিজেদের ইচ্ছায় আসে না। সুখ দুঃখ কি কারণে আসে? কি কারণে আসে? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। আমরা ভালো খারাপ কর্মের জন্য ভালো খারাপ অবস্থার মধ্যে পতিত হই। মানুষ যখনই সুখের জন্য চেষ্টা করতে শুরু করে তখনই সে ঘুরে সুখের জায়গায় দুঃখ পায়। আপনি সুখের জন্য ঘরে একটা এসি লাগালেন, চরম গরম, কি কষ্ট হচ্ছে। গ্রীষ্মকালে এসি লাগালেন, ফুরফুরে ঠান্ডা হাওয়া, একদম হাসতে হাসতে আপনি এসির হাওয়া খেলেন। আর যখন 3 মাস পরে বিল এলো, বলেন তখন আর মনে হবে যার এসিটা চালিয়ে হবে, বলে আমার তাল পাতার পাখাই ভালো। হ্যাঁ, যদি পাখা ভেঙে যায়, আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজের একটা প্রবচন বলছে, একটা লোক পাখা বিক্রি করছে স্টেশনে, তাল পাতার পাখা। বলছে এই পাখার একটা পাখার দাম 10 টাকা আর একটা পাখার দাম 100 টাকা। বলছে 10 টাকার পাখাটা কি আর 100 টাকার পাখাটা কি? না 10 টাকার পাখাটা হয়তো এক্ষুনি ভেঙে যাবে, আর 100 টাকার পাখাটা কোনোদিন ভাঙবে না। বলছে বলো কি? তাহলে 100 টাকার পাখা একটা দাও। নিয়েছে, নিয়ে যখনই সে নেড়েছে ফরফর করে গরমে, 2বার 3বার নাড়তেই পাখাটা ভেঙে গেছে। তাকে ডেকেছে, এই শোনো শোনো শোনো, এখানে এসো, তুমি যে বললে এই 100 টাকার পাখাটা কোনোদিন ভাঙবে না, এই তো 2বার 3বার নাড়তেই পাখার সব ভেঙে ভুঙে চলে গেল। বললো দেখুন, পাখায় হাওয়া খাওয়া শিখতে হবে। আপনি এরকম করে নেড়েছেন তো পাখাটাকে স্থির রাখতে হতো, আর মুখটাকে এরকম এরকম করে পাখার সামনে নাড়তে হতো, তাহলে পাখাটা কোনোদিন ভাঙতো না, আপনার মুখে হাওয়াও লাগতো। তো আমরা সস্তা অবস্থায় করতে যে আমাদের কখনো কখনো এই অবস্থার মধ্যে গিয়ে দুঃখ ভোগ করতে আরম্ভ করি। যার জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন জীব তার দেহ সুখ কামনা করে এবং সেই উদ্দেশ্যে, একটু চুপ করাও না, এদের বলো না কেন এগুলো। জীব তার দেহ সুখ কামনা করে এবং সেই উদ্দেশ্যে বহু পরিকল্পনা করে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেহটি
অন্যের সম্পত্তি। এই দেহটি কার সম্পত্তি জানেন? আজকে একটা নতুন জিনিস শিখবেন অনেকে। এই দেহটার সম্পত্তি অন্য কারোর সম্পত্তি। কার? এই দেহের সম্পত্তিটা কার? এই দেহটা অন্য কারোর সম্পত্তি বলছে, কার বলেন তো? অ্যাকচুয়ালি এই দেহটির সম্পত্তি হবে আপনি দেহত্যাগ করার পর যখন আপনাকে শ্মশানে ফেলে দিয়ে আসা হবে, প্রথম আপনার দেহের কাছে আসবে পিঁপড়ে, মাছি, পোকামাকড়, আসবে না? তারপর শিয়াল কুকুরে খবর পাবে। কাদের সম্পত্তি হচ্ছে? শিয়াল কুকুরে আপনার এই সুন্দর দেহটাকে কপ কপ করে খাবে, একদম রসগোল্লার মতো। আজকে খাবে, কালকে কি করবে? কাল পটি করবে। তাহলে এই দেহের কি গতি হচ্ছে? এই দেহের কি 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 অবস্থা হচ্ছে? তাহলে যে দেহের এই গতি তার অনুগত, আমরা তাকে কত খাতির করি। গরু প্লাগ, চুলে কত রং, মুখের মধ্যে কত সব মেখে মুখ ফর্সা করার প্রক্রিয়াকরণ, কত কি করি। যে দেহের এই গতি আমরা তার অনুগত। প্রকৃতপক্ষে নশ্বর দেহটি জীবাত্মাকে আলিঙ্গন করে থাকে, তারপর একদিন সময় হলে সে তাকে ছেড়ে চলে যায়। আমাদের আত্মা কি করে? জীবাত্মাকে কেন্দ্রীভূত করে সে শরীরের মধ্যে থাকে, আর যখন সময় হয়ে যায় তখন এই শরীরকে ছেড়ে সে অন্যত্র চলে যায়। তোমার কর্ম অনুযায়ী আবার পরে কোথাও চলে যায়। যেহেতু দেহটি চরমে, আমাদের এই দেহের কি গতি হবে? চরমে কি গতি হবে? যেহেতু দেহটি চরমে বিষ্ঠা বা মাটিতে পরিণত হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, বিষ্ঠা মানে গু, পায়খানা, বা মাটিতে পরিণত হবে, তখন দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী, গৃহ, ধন, সন্তান, আত্মীয়, ভৃত্য, বন্ধু, রাজ্য, কোষাগার, পশু, মন্ত্রী ইত্যাদির কিসের প্রয়োজন? এই সবই তো হচ্ছে অনিত্য, তাই না? সেই সম্বন্ধে অধিক আর কি বলার আছে? যতক্ষণ দেহের অস্তিত্ব থাকে ততক্ষণ এই সমস্ত বস্তু অত্যন্ত প্রিয় বলে আমাদের কাছে মনে হয়। যতক্ষণ এই দেহটির অস্তিত্ব থাকে, তাহলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, চেষ্টা করে যাও, একদিন না একদিন হবেই হবে, হবেই, অবশ্যই হবে। কিন্তু দেহ বিনষ্ট হয়ে যাওয়ার সাথ মাত্রই দেহের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত বস্তুগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না। আমি এক্ষুনি যদি মরে যাই, আমার স্ত্রী আমাকে আর ঘরে ঢুকিয়ে বিছানায় তার পাশে শুতে নেবে রাত্রিবেলা? বলেন তো, ফোন করে জিজ্ঞেস করেন তো যে প্রভু বলছিল প্রভু মরে গেছে, আপনি কি পাচ্ছেন? না না, ওকে আর এখানে আনতে হবে না, একদম পায়ে ধারে নিয়ে চলবে। তখন আমাকে আর আমার নাম ধরে রাখবে না, বলবে আমার পাড়ার লোক, দেশের লোক, আত্মীয় স্বজন কি বলবে? ওদের কি এলো? বলে মরাটা এলো। তখন আমার নাম আর নামে থাকবে না, তখন নামটা অতীত হয়ে যাবে, তাই না? বলে মরাটা এলো, তখন একটাই পরিচয় হবে, কি? মরা। তাই বলছে অত্যন্ত প্রিয় বলে, কিন্তু দেহ বিনষ্ট হয়ে যাওয়া মাত্র এই দেহের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত বস্তুগুলোর আর অস্তিত্ব থাকে না। তাই প্রকৃতপক্ষে এগুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু অবিদ্যার ফলে সেগুলি অনর্থ হলেও অর্থের মতো প্রতীত হয়। এক এক সময় এগুলো অনর্থ হলেও অর্থের মতো প্রতীত হয়, যে না এগুলো না হলে কি করে চলবে, বুড়ো বয়সে কে দেখবে। অনেক সময় থাকে না, কত বড় বড় রাজনৈতিক নেতা আছে, সে বলে 60 বছরে বিয়ে করেই বলবে বুড়ো বয়স আমার কে না হলে দেখবে। যাই হোক, রাজনৈতিক আলোচনা তো এটা নয়, তো বেশি গভীরে না যাওয়াই ভালো। উদাহরণের স্বার্থে বলা হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি দেখবে কে? তুমি 50-60 বছরে বিয়ে করেই যে এক্ষুনি তোমার বউটি মরে যাবে না, কোনো গ্যারান্টি আছে? তাহলে তারপর আবার একটা বিয়ে করবে? চিন্তা করো। অ্যাকচুয়াল দেখবে কে? যে দেখার সে তো দেখবে। আমরা কাউকে দেখার কথা বললে কোন দিকে মুখ করি বলেন তো? উপর দিকে, আমাদের যেখানে গতি, তাই না? ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, মধ্যম তিষ্ঠতি রাজসা, আর তমগুণে যারা তারা অধগচ্ছতি তামসা, নিচের দিকে তাদের গতি হয়। সেই জন্য প্রকৃতপক্ষে এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো খুবই তুচ্ছ। নিত্য আত্মার এই প্রকার তুচ্ছ সম্পর্কের কি প্রয়োজন? একটা খুব সুন্দরী মেয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে, আপনি তাকে দেখে এত পছন্দ করেছেন যে প্রতিদিন তাকে না দেখলে আপনার মন পাগল হয়ে যায়। কিন্তু মেয়েটা গীতা ভাগবত পড়ে, মেয়েটা জানে আমার এই শরীরের সৌন্দর্যতা মানে কি? কিছুক্ষণ আগে বললাম, এগুলো কি?
বিষ্ঠা, বিষ্ঠা, মলমূত্র বিষ্ঠা, এছাড়া আর কিছু নাই। তো সেই ছেলে তো একদম দিল তো পাগল হয়, বাকি সব ছাগল হয়ে গেছে, তার কিছু করার নাই। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, বিশাল ব্যাপার। মেয়েটি বলেছে ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে এসো, আর বাড়িতে আসলে আমি তোমার সঙ্গে খুব চুটিয়ে গল্প করব, কিন্তু একটা ডেট বলবো, সেই ডেটে আমার বাবা মা কোনো আত্মীয় বাড়ি বা বিয়ে বাড়ি যাবে, সেই ডেটে এসো, বাড়িতে কেউ থাকবে না, একদম সারাদিন দুজনে একদম চুটিয়ে গল্প করবো, বুঝেছে? ছেলেটা তো একদম সেই দিনের অপেক্ষায় আছে, একদম প্যান্ট জামা পরে, গায়ে সেন্ট ফেন্ট মেখে, চুল টুল আঁচড়ে রেডি হয়ে গেছে, আমি যাব। আর গিয়ে দরজায় টোকা মারার সাথে সাথে দেখে একটা রুগ্ন পাতলা হাড় বেরোনো একটা মেয়ে ছেলে দরজায় এসে দাঁড়িয়ে বলছে আসো। সে বললো আচ্ছা এটা কি অমুক অমুকের বাড়ি? বললো হ্যাঁ। তুমি আমায় চিনতে পারছো না? বললো কেন, তুমি তো সেই মেয়েটি না? বললো আমি জানি তুমি যে মেয়েটিকে খুঁজছো সেই মেয়েটি আছে একটা জায়গায়, এসো তোমায় দেখাবো। বলে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা ডাবার কাছে নিয়ে গেল, যাতে পায়খানা, বমি, রক্ত, থুতু, কফ, শিকনি পড়ে রয়েছে। বললো কি ব্যাপার? বললো আমি 7 দিন ধরে জোলাপ খেয়েছি। জোলাপ খেলে কি হয়? পায়খানা বমি হবে। এবার ধরুন 7 দিন ধরে যদি কেউ সারাদিন রাত এই পায়খানা বমি করে, তাহলে কি তার গালগুলো আর ফোলা ফোলা থাকবে? হ্যাঁ, না বেশ শরীরের জৌলস থাকবে, সব শুকিয়ে যাবে। তাই বললো তুমি যে রূপ যৌবনটাকে পছন্দ করেছিলে, সেইটা অ্যাকচুয়ালি ওই যে ডাবার মধ্যে পড়ে আছে। তোমার যদি ভালোবাসতে হয় তাহলে ওই ডাবাটাকে জড়িয়ে ধরে বলো আই লাভ ইউ, নো প্রবলেম। তাই যিনি ভক্তি জীবনে প্রকৃত আসবেন, তিনি এইগুলোকে কিভাবে দেখবেন? ওই যাচ্ছে একটা বিষ্ঠার বড় সাইজ, সামনে দিয়ে হেঁটে হেঁটে চুড়িদার পরে বিষ্ঠার সাইজ গেল, শাড়ি পরেই একটি বিষ্ঠা এগোচ্ছে, চোখের মধ্যে এইভাবে দর্শন করবে। সেই জন্য বলছে এগুলো অনর্থের মধ্যে প্রতীত হয়। নিত্য আনন্দের রসের সমুদ্রের তুলনায় সেগুলো বড়ই অনিত্য। নিত্য আত্মার এই প্রকার তুচ্ছ সম্পর্কের কি বা প্রয়োজন? হে অসুর নন্দনগণ, বন্ধুগণ, জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। তার ফলে গর্ভে প্রবেশ করা থেকে শুরু করে তার বিশেষ শরীরের সমস্ত অবস্থাতেই তাকে নানা প্রকার দুঃখ ভোগ করতে হয়। আমাদের কর্মের দোষে আমরা বিভিন্ন প্রকার শরীর পাই। আপনি যেমন গাছ লাগাবেন তেমন তো ফল হবে। আপনি একটা টক আম গাছের চারা লাগিয়েছেন, আর আপনার সবার সঙ্গে আম গাদা ধরেছে, পাশের ঘরে সে তো একটা ফজলি আমের চারা লাগিয়েছে বা অন্যান্য বেশ চৌষা আমের চারা লাগিয়েছে, তার আম তো খুব মিষ্টি, আর আপনি একটা সেই বিখ্যাত টক আম লাগিয়েছেন। দুটো আম কি এক হবে? আপনার গাছের আমটা পেরে তো আপনি মুখে দিলে লাফিয়ে উঠবেন, বাপরে বাপ। তাহলে টক আম লাগিয়ে আপনি কি মিষ্টি আম পেতে পারেন? তাহলে যেমন কর্ম করবেন তেমন ফল জুটবে। তার ফলে গর্ভ প্রবেশ থেকে শুরু করে বিশেষ প্রকার শরীর সমস্ত অবস্থাতেই তাকে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই পূর্ণরূপে বিবেচনা করে তোমরাই বলো যে সকাম কর্ম চরমে কেবল দুঃখ দুর্দশাই প্রদান করে। সকাম কর্ম মানে নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য যে কর্ম, বলছে চরমে দুঃখ ছাড়া কিছু দেয় না। তাহলে এই ধরনের সকাম করবেন অনুষ্ঠান করে কি লাভ? আপনি ছেলের বিয়ে দিলেন, আর ছেলের বিয়ে দিয়ে কি করলেন? অকাতরে পশু হত্যা, পশু নিধন যজ্ঞ করলেন। দেখা গেল নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য আপনি প্রার্থনা করলেন, অথচ অন্যদিকে প্রচুর অসহায় প্রাণীর চোখের জলে তাদের আপনার এই পথ পিচ্ছিল হয়ে রইল। তাহলে কি মনে করা যায় আমার সন্তানেরা ভালো থাকতে পারে? অন্য কারোর চোখের জল বইয়ে দিয়ে কি ভালো থাকা যায়? কারণ ভগবান তার বিচার করে। তো সেই জন্য পূর্ণরূপে বিবেচনা করে তোমরাই বলো সকাম কর্মের ফল যেটা চরমের দুঃখ দেয়, তার অনুষ্ঠান করে কি লাভ? দেহধারী জীবের পূর্বকৃত কর্মের ফল এই জীবনে সমাপ্ত হতে পারে। দেহধারী জীবের পূর্ব জীবনের কর্মফল এই জীবনে সমাপ্ত হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এক শরীর প্রাপ্ত হয় এবং সেই শরীরের দ্বারা অনুষ্ঠিত কর্মের প্রভাবে সে আরেকটি শরীর তৈরি করে। শাস্ত্রে বলে আপনার
এই জীবন তৈরি করে আপনার পরবর্তী জীবন। যেমন যে ছেলেটি এবছরে মাধ্যমিক দিল, সে কোন ক্লাসে উঠলো? মাধ্যমিক পাস করে তারপরের ক্লাসে উঠলো। তাহলে ক্লাস 10 পড়েছে ক্লাস 11-এ ওঠার জন্য, ক্লাস 11 পড়বে ক্লাস 12-এ ওঠার জন্য, তাই না? ঠিক সেরকম আমরা এই জীবনে যা করব আমার পরবর্তী জীবনে সেটা রিপারকেশন হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি এই জীবনে যদি পশু সুলভ আচরণ করেন, পরবর্তী জীবনে আপনি পশু হতে বাধ্য, কিছু করার নেই। আপনি কোনোভাবেই এই পরিস্থিতিকে রুখতে পারবেন না। তো সেই জন্য তিনি বলছেন, কিন্তু তার অর্থ ইংরেজি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এরকম অবস্থা তৈরি করে, এইভাবে সে তার অজ্ঞানের ফলে জন্ম মৃত্যুর মাধ্যমে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে থাকে। পারমার্থিক উন্নতির 4টি বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পরমেশ্বর ভগবানের উপরই আশ্রিত। তাই হে বন্ধুগণ, ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করো, কোন রকম কামনা না করে ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হয়ে ভক্তি সহকারে সেই পরম আত্মা ভগবানের আরাধনা করো। অন্য কারোর উপর নির্ভর না করে সরাসরি ভগবানের উপর নির্ভর করে আমাদের ভক্তি করা উচিত। কে দেখবে কে করবে সেটা ব্যাপার নয়। পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবের আত্মস্বরূপ, অন্তর্যামী। সমস্ত জীবই চিন্ময় আত্মা এবং জড়দেহের পরিপ্রেক্ষিতে, তাই তার শক্তির প্রকাশ। আমরা প্রতিটা জীব ভগবানের শক্তির প্রকাশ। আমরা সকলেই হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান গীতায় বলছেন, মাময় বাংশ জীবলোক জীবভূত সনাতন, অর্থাৎ এই জগতের সমস্ত জীব হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তারা সকলেই তার শক্তির প্রকাশ। তাই ভগবান সকলের কাছে পরম প্রিয়। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কেউ জেনে ভালোবাসি, কেউ না জেনে ভালোবাসি। চিন্তা করেন, আপনি যখন বাইরে মার্কেট করতে যাবেন, কোনো শপিং করতে যাবেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কত কি সাজগোজ করেন 1 ঘন্টা ধরে। কিসের জন্য করেন? কিসের জন্য করেন? বলে নিজেকে সুন্দর দেখাবে বলে, তাই না? একজন কেউ ভেতরে আছে বলে তাই আপনাকে সুন্দর করে সাজাতে ইচ্ছা করে। সে যখন আপনার ভেতর থেকে বেরিয়ে যাবে, তখন আপনার সোনার নাকেরটা কানেরটাও যদি কেউ খুলে নিয়ে যায়, আপনি বাধা দেবেন? দিতে পারবেন? তাহলে দেখুন, কৃষ্ণকে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কেউ জেনে ভালোবাসি, কেউ না জেনে ভালোবাসি। ছেলেরা টেরি বাগাচ্ছে, ওই কার জন্য বাগাচ্ছিস? না ও পাড়ার মিতার জন্য টেরি বাগাচ্ছে। সে অ্যাকচুয়ালি মিতার জন্য বাগাচ্ছে না, সে বাগাচ্ছে ভগবান আছে বলে বাগাচ্ছে। ভগবান না থাকলে বাগানোর কি কিছু নাই। মুখে আগুন পড়লে ওগুলি আগে গুটিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাই এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবান সকলের পরম প্রিয় এবং তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব অথবা জগতের যে কেউ যদি মুক্তিদাতা মুকুন্দের শ্রীপাদে পদ্মের সেবা করেন, তাহলে তিনি ঠিক আমাদেরই মতো। কাদের মতো? প্রহ্লাদ মহারাজ এবং বাকি আরো 11 জন মহাজনেদের মতো পরম মঙ্গলময় স্থিতি লাভ করবেন। যে স্থিতি লাভ করে কি হবে? হে অসুর নন্দনগণ, ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার, পাণ্ডিত্যের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ব্রাহ্মণ হয়ে, বড় পণ্ডিত হয়ে, বড় ডিগ্রি লাভ করে, ঋষিগিরি করে বা দেবতা হয়ে ভগবানকে খুশি করা যায় না। এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না। এমনকি দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত ইত্যাদির দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। গাড়ি, বাড়ি, টাকা পয়সা দান করেও ভগবানকে খুশি করা যায় না। ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন। ভগবান তার ভক্তের ভালোবাসা, ভক্তের প্রেম, তার দ্বারাই কেবলমাত্র তিনি খুশি হন। একনিষ্ঠ ভক্তি ব্যতীত অন্য সবকিছুই কেবল লোক দেখানো, অভিনয় মাত্র। তিনি বলছেন, যাই তুমি করো লোক দেখানো, গোড়া ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। মাথা নাড়া করলাম, টিকি রাখলাম, কপালে তিলক টানলাম, গলায় তুলসীর মালা নিলাম, আর কি করলাম? ভেতরে আমার উল্টো পাল্টা চিন্তা চলবে। হে অসুর নন্দনগণ বন্ধুগণ, তোমরা
তোমরা যেভাবে তোমরা নিজেদের ভালোবাসো এবং নিজেদের দেখাশোনা করো, ঠিক সেইভাবে সমস্ত জীবের অন্তর্যামী রূপে যিনি সর্বত্র বিরাজমান সেই ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য চেষ্টা করো। ভগবানের সেবা কিভাবে করতে বলছে না, আমরা নিজেদেরকে কতটা ভালোবাসি বলেন, কেউ একজন বলেন তো যে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? কেউ বলতে পারছেন না? ভগবানকে নয়, এসব ফালতু কথা। কিন্তু এই এলাকার লোক বুঝলো না, ভক্তরা বললো, উত্তর জানে বলে এরা চুপচাপ আছে, পটল খেলে পটল তুলবো তারপরে বুঝবো। খুব ভালো। অ্যাকচুয়াল আমরা যতই বলি আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার ব্যবসাকে ভালোবাসি, আমি আমার বউকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, এগুলো অভিনয় মাত্র, বুঝেছেন? এক মুহূর্ত লাগবে না, প্রমাণ করা যাবে যে এটা আপনি অভিনয় করছেন। কিভাবে দেখুন, দেখা গেল এই ছেলেটি বললো আমি ওই মেয়েটি আমার মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? প্রমাণ কি করে হবে? আমি দু হাতে দুটো আদলা ইট নিলাম। কি নিলাম? আদলা ইট। প্রমাণের জন্য দুজনের দিকেই শুনলাম। কে কাকে বাঁচাবে আগে? ও নিজের মাথায় ইটটা বাঁচাবে না আগে মেয়ের মাথাটা বাঁচাবে? করবে কিনা? তাহলে তুমি কাকে বেশি ভালোবাসো? এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের ভগবানের সেবা কিরকম করতে হবে না, আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি ঠিক ততটা ভগবানকে ভালোবাসতে হবে। আমরা নিজেদের খিদে পেলে কি করি? খেতে চাই না। নিজেদের গরম করলে কি করি? স্নান করি, পাখা চালাই, হাওয়া করি, এসিতে ঢুকি, আর বা আইসক্রিম খাই, ঠান্ডা কিছু খাই। নিজেদের হাত পা যন্ত্রণা হলে আমরা ওষুধ খাই, কাউকে দিয়ে বলে একটু টিপে দে। তো এই ভালোবাসা, এই প্রেম আমরা যদি ভগবানের প্রতি বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের ভগবত প্রেম হবে। হে দৈত্য বন্ধুগণ, যক্ষ, রাক্ষস, নির্বোধ স্ত্রী, শূদ্র, গোপ, পক্ষী, পশু এবং পাপী জীবেরাও কেবলমাত্র ভক্তিযোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে শাশ্বত আধ্যাত্মিক জীবন লাভ করে অমৃতত্ব প্রাপ্ত হয়। কীট পতঙ্গ, গাছপালা, মানে গাছপালা কীট পতঙ্গ বলিতে না পারে, তারাও কৃষ্ণ নাম শুনিলে তরে, অর্থাৎ তারাও উদ্ধার পায়। এই ধরুন আশেপাশে যে গাছপালাগুলো আছে এরা মুখে হরিনাম করতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম যে হচ্ছে এরা একটা ফিলিং করতে পারে, এর ফলে তারাও এই বৃক্ষজনি থেকে উদ্ধার লাভ করবে। এই জগতে সর্বকারণের পরম কারণ গোবিন্দের পাদপদ্মের সেবা করা এবং সর্বতভাবে তাকে দর্শন করাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। এটাই মানব জীবনের চরম লক্ষ্য, যা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তাহলে সমস্ত শাস্ত্রে কি বলা হচ্ছে? সর্বকারণের পরম কারণ শ্রী গোবিন্দের পাদপদ্মের সেবা করা। কীর্তনে বলছে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ, অশোক অভয় অমৃতের আধার তোমারও চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবেরও ভয়। বুঝেছেন? অশোক অভয় মানে তোমার চরণ আমি যদি শরণ গ্রহণ করি তাহলে কি হবে? অশোক। অশোক মানে কি? কোনো শোক দুঃখ নাই। অশোক অভয়, অভয় মানে কি? অভয়। যে চরণকে ধরে থাকলে আর জীবনে কোনো ভয় নেই। আমাদের জীবনে সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। যদি মরে যাই, যদি মরে যাই, এ এক বিশাল ভয়। আরে ভাই এমনিতে একদিন মরবি, অত মৃত্যু ভয় খেয়ে কি লাভ? তাহলে ভগবানের চরণ যদি গ্রহণ করি তাহলে কি হবে? আমরা কি করব? অভয় হব। অভয়, অভয় মানে যার কোনো ভয় নেই। অমৃতের আধার, ভগবানের নাম বা ভগবানের কার্যকলাপ এটা হচ্ছে অমৃতের মতো। এই অমৃতে যখন উঠেছিল দৈত্য এবং দেবতাদের মধ্যে কি প্রবল যুদ্ধ হয়েছিল, তাই না? ভগবান মোহিনী অবতার ধারণ করেছিলেন এবং তিনি সেই লীলাবিলাস করে তিনি ধীরে ধীরে দৈত্যদের কাছ থেকে অমৃত খেয়ে দেবতাদের পান করিয়েছিলেন। তাহলে তোমাকে অমৃত পান করার জন্য সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, তুমি শুধু ভগবানের ভক্ত হও, প্রত্যেক দিন অমৃতের আস্বাদন পাবে। দেখেন
এখন কানের মধ্যে অমৃত ঢালা হচ্ছে, হচ্ছে কিনা? আমি কিছুক্ষণ আগে বললাম যদি কেউ মন দিয়ে শোনে 1 ঘন্টা কেটে যাবে, কেউ বুঝবেন না। অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আমি বক বক করছি। কানের মধ্যে অমৃত ঢালা হচ্ছে, এখন কিছুক্ষণ পর ভগবানের উচ্ছিষ্ট সেটা মুখের মধ্যে অমৃত ঢালা হবে, তাই না? তাহলে ভগবানের নাম করলে আপনি সবসময় অমৃতের আধারের মধ্যে থাকবেন। তোমার চরণোদয়, তোমার সেই চরণ যদি আমি ধরি, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। তাতে আমি এখন বিশ্রাম নিয়ে বা তাতে আশ্রয় করে আমি জড়জগতের সমস্ত ভয়কে মুক্ত হয়েছি। আর সেই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য দীপ্ত কণ্ঠে আমাদের সব সময় উচ্চ ঈশ্বরে কি বলতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।